সুপার কাপে আপনি খুব কম সময় পেয়েছেন এবং তরুণ ব্রিগেড নিয়ে আপনি খেলতে যাচ্ছেন। সুপার কাপে আপনার টিম কতটা প্রস্তুত? না, কম সময় পেয়েছি সেটা ঠিক কথা, কিন্তু এরা প্রত্যেকেই খেলার মধ্যে ছিল। আমার সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনের টিম হচ্ছে, জুনিয়র টিমটা RFDL এ চ্যাম্পিয়ন হয়ে এসছে, আর সিনিয়ররা আমাদের সঙ্গে শেষ অবধি ছিল। তারপর 3 দিন 4 দিনের গ্যাপে আমরা আবার প্র্যাকটিস শুরু করেছি। কন্ডিশনিং, ফিটনেস এই নিয়ে আমার চোট আঘাত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার যেটা সমস্যা এদের মধ্যে কম্বিনেশনটা গড়ে তুলতে হবে। আর যেহেতু ওরা ছোট, ম্যানেজমেন্ট ওদের সুযোগ দিয়েছে এরকম একটা মঞ্চে পারফর্ম করার, এবং এরা কতটা মেন্টালিটি ম্যাচ করতে পারে ওর মেন্টাল প্রিপারেশনের উপর এটা ডিপেন্ড করছে। আশা করি ভালোই হবে। সুপার কাপে যতগুলো টিম খেলছে সবচেয়ে তরুণ ব্রিগেড নিয়ে যাচ্ছে মোহনবাগান, সবচেয়ে তরুণ ফুটবলাররা যাচ্ছে। তো আপনি কতটা আশাবাদী সুপার কাপ? আমি আশাবাদী। দেখুন, এটা মোহনবাগান যদি ভাবতো যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, তাহলে ফুল টিমটা খেলাতো। এটা জুনিয়র টিমদের কাছে একটা এক্সপোজার, তারা নিজেদের প্রমাণ করার জায়গা। অ্যাজ ওয়েল অ্যাজ সিনিয়র যারা আছে তাদের জন্য এটা ওপেন প্ল্যাটফর্ম। তারা ইন্ডিয়া টিমে ব্যাক করার একটা ভালো সুযোগ আছে। আশা করি দুজনের কম্বিনেশনে ভালোই হবে। সিনিয়র টিমের মধ্যে কোন কোন প্লেয়ার আছে আপনার টিমে? দীপক টাংরি, গ্লেন, ধীরাজ, সাহাল, আশিক, সুহেল, সৌরভ, দিব্যেন্দু, অভিষেক। আর ডেভেলপমেন্ট টিমে কতগুলো প্লেয়ার? ডেভেলপমেন্ট টিমে বাকি শিবাজিৎ আছে, টংসিন আছে, অ্যালেন আছে, তারপর তামাং আছে, মুন্ডা বলে একটা ছেলেকে আমরা নিয়েছি। তাকে আমরা হয়তো এখন প্রমোট করতে পারবো না, বাট এটা তার এক্সপোজার ট্রিপ। এটা তার ভালো প্রসপেক্ট আছে। জাস্ট ফিল করুক সুপার কাপে যে টপ লেভেলের ফুটবলটা কি হয়। আপনার বিরুদ্ধে খেলবে কেরল ব্লাস্টার্স। কেরল ব্লাস্টার্সের শক্তি কি আছে? হ্যাঁ, কেরল ব্লাস্টার্স গুড টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ISL, বাট সুপার কাপেও যথেষ্ট ভালো টিম, শক্তিশালী টিম। এবং এটা হয়ে আমার ভালো হয়েছে, কারণ আমি আমার ছেলেদের জাজ করতে পারবো ভালো টিমের এগেনস্টে তারা কতটা এফোর্ট করতে পারে। এটা আমার পক্ষে ভালো হয়েছে। ওরা 6 জন বিদেশি নিয়ে খেলবে, আমরা একজন বিদেশি নিয়ে খেলবো, নুনো গোমস। তো এটা কতটা আপনার পক্ষে? কেরালা ব্লাস্টার ধারে বারে আমার টিমের থেকে এগিয়ে যায়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো টিমের সঙ্গে না খেললে আমি জাজ করতে পারবো না আমার নেক্সট জেনারেশন কি তৈরি হচ্ছে। এটা আমার জন্য ভালো হয়েছে। ভালো টিমের সাথে খেলে ভালো জায়গায় দেওয়া, তাহলে আমি বুঝতে পারবো যে তাদের টেম্পারামেন্ট এই লেভেলে, তাদের টেম্পারামেন্ট কতটা তারা জাজ করতে পারছে। আপনি নিজে কেরল ব্লাস্টার্সকে কালকে ম্যাচটা দেখেছেন, এবং কেরল ব্লাস্টার্সের শক্তি কোন কোন জায়গায়? অ্যাজ এ টিম ওরা প্রতিটা জায়গায় ভালো, প্রতিটা মুভমেন্ট করেছে, করেছে। তারপর লাস্টে 2 গোল হয়ে যাওয়ার পর ওরা নিজেদের একটু গুটিয়ে নিয়েছে, হয়তো ভুবনেশ্বরের গরমের জন্য। ভেরি গুড সাইড ওটা। ইন্ডিভিজুয়াল কারণ নাম করা, দলগত হিসাবে ওরা যথেষ্ট শক্তিশালী এবং বেশ ভালো, এবং ওরা নতুন কোচের আন্ডারে ভালো প্রিপারেশন নিয়েছে। ভুবনেশ্বরে প্রচন্ড গরম, এটা কতটা এফেক্ট করতে পারে টিমের উপরে? না, আমাদের অলমোস্ট কলকাতা ভুবনেশ্বর দ্য সেম। কতটা আশাবাদী আপনার টিমটা নিয়ে? আমি খুব আশাবাদী এরা ভালো পারফর্ম করুক, এবং আমি এটা আশাবাদী যে এরা এখানটাকে খেলে আগামী দিনে সিনিয়র টিমে আরও 2-4 জন, দিব্যেন্দু, অভিষেকের মতো আরও RFDL এর টিম থেকে আরও সিনিয়র টিমে প্লেয়ার উঠে আসুক, যেটার মোটিভে ম্যানেজমেন্ট এই সুযোগটা এদের করে দিয়েছে। খুব ভাগ্যের ব্যাপার। তো আপনি কতদূর পর্যন্ত যাবে বলে কি মনে করেন? আমি ম্যাচ বাই ম্যাচ যাবো, প্রথম ম্যাচটা হোক তারপর।